নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে যে কেসটা দেখাবো, এই কেসটা ভদ্রলোক আজকে সেকেন্ডে দেখাতে এসেছেন। আগে অনেক বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছেন, বাইরেও গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য। ব্যাঙ্গালোর থেকে দেখিয়ে এসছেন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ফ্রুটফুল কিছু রেজাল্ট হয়নি। বিভিন্ন রকমের টেস্ট হয়েছে, কিছু কিছু জিনিস ধরা পড়েছে ওনার, কিন্তু ওষুধ খাওয়ার পরে, ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পরেই আরও নতুন নতুন কিছু সিমটমস ডেভেলপ করে গেছিলো। সেই কারণে উনি সুইচ ওভার করে হোমিওপ্যাথিতে আসেন। আমাকে দেখানোর আগেও আরেক জায়গায় দেখিয়েছিলেন ট্রিটমেন্টে, সেখানে অ্যাট এ টাইম অনেকগুলো ওষুধ একসাথে প্রেসক্রাইব করা হয়েছে, যেটা কি ঠিক হোমিওপ্যাথির পরিপন্থী নয়। একসাথে 4টে 5টা 6টা ওষুধ, তার সাথে পেটেন্ট মেডিসিন একসাথে দিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছেন, যেগুলো নাকি করা উচিত নয় একেবারেই। আমার কাছে যখন আসেন, আমি ওর পুরো কেস রেকর্ড করে, আমাদের যেরকম নিয়ম অনুসারে পুরো থরো কেস রেকর্ড করতে হয়, তার জেনারেল সিমটমস নিতে হয়, তার মেন্টাল সিমটমস নিতে হয়, এই ধরনের এই সমস্ত সিমটমস নিয়ে তার ইভ্যালুয়েশন করে, অর্থাৎ কোন সিমটমসের কতটা গুরুত্ব দিতে হবে সেগুলো বিচার করে যে মেডিসিন সিলেকশন হয়, সিঙ্গেল মেডিসিন, সেই মেডিসিন দেওয়ার পরে কিন্তু ভদ্রলোক একবার মাত্র ওষুধ খেয়ে অনেকটা ভালো আছে। সেটা পেশেন্টের মুখ থেকেই শুনুন আপনারা, কি কন্ডিশনে এসেছিলেন, এখন কেমন আছেন। মাত্র একবার ওষুধ খেয়েছেন, আর কি কি কন্ডিশন ছিল, কেন ওষুধটা, কী ওষুধ ওনাকে প্রেসক্রিপশন করলাম, সেগুলো ভিডিওটা দেখুন, পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। এই ধরনের অসুখ যদি কারোর থাকে, তারা কিন্তু খুব সহজে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারেন, প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারেন। কোনো মিক্সোপ্যাথি নয়, বিভিন্ন রকম মেডিসিন একসাথে দিয়ে নয়, কোনো মাদার টিংচার বা কোনো পেটেন্ট মেডিসিন দিয়ে কিছু সেইভাবে নয়। আর যদি কিছু আপনাদের প্রয়োজন থাকে জানার এই কেস সম্বন্ধে, বা অন্য কোনো কারণে কিছু কোয়ারি থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলকে, তাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও যখনই আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। দেখতে থাকুন কেস। নমস্কার, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কে দেখানোর জন্য নতুন আরেকটা পেশেন্ট নিয়ে এসেছি, আজকে দেখাচ্ছি তাকে। এই ভদ্রলোক আমাকে কৃষ্ণনগরে দেখাতে আসেন, এই নিয়ে সেকেন্ড ডে আজকে দেখাতে এসেছেন। ভদ্রলোকের বাড়ি হচ্ছে করিমপুর, নদিয়া ডিস্ট্রিক্টে। মেইনলি উনি আমার কাছে যেটা এসেছিলেন সেটা হচ্ছে ভীষণ গ্যাস অম্বলের প্রবলেম। একটু ওনার মুখ থেকে শুনে নিই আমি আগে। একটু বলুন তো, কী সমস্যা নিয়ে এসেছিলেন প্রথম দিন আমার কাছে? প্রচণ্ড অ্যাসিড হতো, আর পেটে তো ইয়ে ছিল, আলসার ছিল। হ্যাঁ, স্টোমাকে ডায়াসপেপসিয়াও আছে। এটা ধরার পরে আমি অনেক অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছি। খাওয়ার পরে প্রথমত সিমটমটা বেশ কমই ছিল প্রবলেমটা, দিয়ে ধীরে ধীরে প্রবলেম বেড়েই গেছে ওটা। তারপর হোমিওপ্যাথিতে আসা, দিয়ে এখানে আসার পরে আমি যখন ফার্স্ট ডোজ যখন নিলাম, এরপর আগের থেকে অনেকটা বেটার ফিল করছি, অনেকটাই বেটার মনে হচ্ছে এখন আমার কাছে ওষুধ খাওয়ার পরে। আমার কাছে ওষুধ খাওয়ার আগেও আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, করেছি, কিন্তু সেখানে খুব একটা কিছু ভালো বুঝতে পারছিলেন না? বুঝতে পারলাম, মনে হচ্ছে কোথাও একটা কিছু স্টপ হয়ে গেছে, কোথাও এসে মাঝামাঝি একটা পথে এসে দাঁড়িয়ে গেছে, আটকে যাচ্ছে, অতটা এগোচ্ছে না। যে কারণে চেঞ্জ করা, যে আপনার কাছে আসা, ঠিক এখানে এসে মনে হচ্ছে যে অনেকটাই বেটার রয়েছে। একবারই ওষুধ খেয়েছেন, তাতে কতটা ভালো লাগছে আপনার? অনেকটাই বেটার ফিল করছে আগের থেকে, অনেকটাই বেটার ফিল করছেন। আমি একটু কেসটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করিনি। উনি এসেছিলেন আমার কাছে যেটা নিয়ে, ভীষণ গ্যাস অম্বল, মুখ টক হয়ে যাচ্ছিল, 3-4 বছর ধরে সমস্যাটা রয়েছে। গ্যাসের পরিমাণ অত্যধিক, ফ্ল্যাটুলেন্স, ডাউনওয়ার্ডস পাস করে ভীষণ, আর স্টুলটা ইনসাফিসিয়েন্ট হতো, একেবারে পায়খানা কম, এবং স্লিপি পায়খানা, একদম আম মতন ভস্কা ভস্কা টাইপের পায়খানা, এইটা ছিল সমস্যা। আর ঘুম খুব কম। এটার জন্য উনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট কিছু হচ্ছে না। ওখানে যে ধরনের সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, ওনার এন্ডোস্কোপিও হয়েছে, আবার কোলোনোস্কোপিও হয়েছে, রিপোর্টগুলো যা এসছে, কিছু কিছু সমস্যা রয়েছে ওনার। যেমন কোলনে একটা রয়েছে, হ্যামারয়েডস রয়েছে, ইলিয়াম রিজিয়ানে মাল্টিপল আলসার রয়েছে। সেটা বায়োপসি রিপোর্ট অবশ্য কিছু খারাপ নয়, বায়োপসি রিপোর্ট নর্মাল, কিন্তু আবার ডিসলিপিডিমিয়া ছিল, অর্থাৎ কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড এগুলো বেশি ছিল, এলডিএল লেভেল বেশি ছিল,
এইগুলো ওষুধ খাওয়ার পরে এখন কন্ট্রোলে আছে। কিন্তু আমার কাছে দেখানোর আগে উনি কিছু হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলেন। সেই ওষুধগুলোতে দেখা যাচ্ছে যে যিনি ডাক্তারবাবু দিয়েছেন একসাথে অ্যাট এ টাইম অনেকগুলো ওষুধ একসাথে দিয়েছেন, যেটা নাকি আমাদের হোমিওপ্যাথির নিয়ম বিরুদ্ধ। মার্কসল 200, মার্কসল 1M, কোলোসিন্থ, কিছু একটা লিভার টনিক, আরেকটা কিছু পেটেন্ট মেডিসিন এখানে, ইমিউন কম্বো, এছাড়া নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম একসাথে দিয়েছেন, তার সাথে ক্যাপসিকাম, সালফার, লিভার টনিক, ইমিউনো কম্বো, সব ওষুধ একসঙ্গে দিচ্ছেন যিনি দিচ্ছেন। কিন্তু এগুলো কিন্তু ঠিক নয়, প্রসেস ঠিক রাইট প্রসেসে ট্রিটমেন্ট ওনার হচ্ছে না। মেডিসিনগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঠিক, অবশ্য ওনার যা সিমটমস আমি দেখেছি তাতে করে কিন্তু লাইকোপোডিয়াম আসছে না। হয়তো গ্যাসের জন্য লাইকোপোডিয়াম তার মনে হয়েছিল, কিন্তু বা বিকেলের দিকে হয়তো গ্যাস হতো কিছুটা, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমি ওনার প্রেসক্রিপশনে কিন্তু আমার কস্টিকাম এসছে। কারণ কেন আমি বলে দিচ্ছি, কি কারণে কস্টিকাম এসছে আমার মেডিসিন যেটা সিলেকশন হয়েছে। দেখা যাচ্ছে যে ভদ্রলোকের এমনিতে হট পেশেন্ট, খুব একটা গরমে কষ্ট পান ভদ্রলোক, ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে, অল্পতেই সর্দি কাশি। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে অ্যাজমা রয়েছে, শ্বাসকষ্ট, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদুর। জিভে একটা স্যালাইভেশন ভাব আছে, লালা পড়ার ভাব। ডিজায়ার ফর স্পাইসি ফুড, ভাজা, মাছ, মাংস, ডিম সবকটাই পছন্দ করে। অ্যাভারশন টু সুইট এবং মিল্ক, মিষ্টি পছন্দ করে না, দুধ পছন্দ করে না। কিন্তু মেন্টাল সিমটমসে দেখা যাচ্ছে ভীষণভাবে সিম্প্যাথেটিক। আপনি একটু আমাকে বলুন তো, আপনি সেদিন বলেছিলেন যে সিম্প্যাথিটা খুব বেশি, একটুখানি ক্ল্যারিফাই করুন ছোট করে কি ধরনের। সেদিন তো আপনার একটা এক্সাম্পল দিলাম যে কিছুদিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম শিয়ালদাতে, তো আমার ভাই বস্তুর সঙ্গে ও দেখাতে গেছিল। তো সেখানে ওই হোটেলে খেতে বসলাম, যে হঠাৎ করে একজন ভদ্র মহিলা আসলেন, সম্ভবত ভিক্ষুক উনি। তো আমাদের খাওয়া দেখে উনিও ঢুকলেন, যে উনি হয়তো কিছু খাবার চেয়েছিলেন হোটেল ওনাদের কাছে, রিফিউজ করে দিতে চাই, ঠিক আছে তাহলে আপনি আপনাদের এখান থেকে খাবার দিয়ে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। আপনি নিজে পয়সা দিয়ে সেই ভিক্ষুক যিনি ছিলেন তাকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সেই জন্যই ভদ্রলোক কিন্তু খুবই সিম্প্যাথেটিক মাইন্ডেড। আমরা কিন্তু চট করে এগুলো অনেকেই করি না। এইটার উপর বেস করে, এবং অ্যাংজাইটি আছে ভদ্রলোক, নার্ভাস কিছু কিছু ক্ষেত্রে, এবং অ্যাংজাইটি কাজ করে ভীষণ। এগুলোর উপর বেস করে ওনাকে প্রেসক্রাইব করা হয় কস্টিকাম 0/2 এবং 4 দিনে 2 বার করে খাওয়ার জন্য। ওষুধটা খাওয়ার পরে আপনি এখন বলছেন মোটামুটি আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন। মুখ টক ভাব যেগুলো ছিল একেবারেই নেই। একটু কথা প্রসঙ্গে বলে রাখি, উনি 3 দিনের মাথায় আমাকে হঠাৎ ফোন করে মেসেজ করেছিলেন যে ডাক্তারবাবু আমার কমছে না, কি করব। আমি তখন ওনাকে বলি অন্তত 7 দিন ওষুধটা খান, তারপরে আমাকে জানান। তা যাই হোক, আমাকে আর জানাননি সেটা। আজকে এসে বলছেন না, আমি আর আমার সমস্যা কিছু হয়নি, মুখ টক ভাবটাগুলো আর একেবারেই নেই, সেই কারণে আপনাকে আর জানাইনি আমি। ঠিক তো কথাটা? হ্যাঁ, আর গ্যাসের পরিমাণটাও অনেকটা কমেছে, ফ্ল্যাটুলেন্সি যেটা ছিল। কিন্তু পায়খানাটাও বলছেন, পায়খানাটার পরিমাণটা স্টুল একদম সাফ হতো না, একদম পেট ক্লিয়ার হতো না, কিন্তু এই মেডিসিন নেওয়ার পরে একদম পুরো সাফ হয়ে যাচ্ছে, একদম পুরো পায়খানা পরিষ্কার হচ্ছে, সুন্দর ক্লিয়ার হচ্ছে। কিছুটা ভস্কা মতো রয়েছে পায়খানাটা, একটু স্লিমি ভাব আছে, কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটা করে পায়খানা, ঠিকঠাক হচ্ছে প্রতিদিন, একদম পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, আর বললেন যে অ্যাংজাইটি যে ভাবটা ছিল, সেই অ্যাংজাইটিটাও কিছুটা আগে থেকে কমেছে। হ্যাঁ, সেই জন্যই ওনাকে এখন প্রেসক্রিপশন যেটা করা হলো, সেটা কস্টিকাম 0/5 এবং 0/6 দিনে 2 বার করে খাওয়ার জন্য। আর কিছু টেস্ট বলা হলো, এগুলো আগে ওনার একটু বাড়তির দিকে ছিল, লিভার লিপিড প্রোফাইল এবং ক্রিয়েটিনিন করতে দেওয়া হলো। এটা আগে বাড়তির দিকে ছিল, একটু কেমন আছে একবার দেখে নেওয়ার জন্য টেস্টটা করতে বলা হলো। ঠিক, আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। আচ্ছা, থ্যাংক ইউ।